আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অভাব যখন দেখা দেয় তখন ভালোবাসা গিয়ে কোথায় গিয়ে পালায় তার কোনো বিকল্প থাকে না। আজকের একটি ভিডিওর প্রমাণে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিব। প্রিয় বন্ধুরা আমার, আপনি যখন প্রেম ভালোবাসা করে যখন বিয়ে করেন তখন দেখবে আপনার প্রেমিকা যে থাকবে সে বলবে আমার কিছুই লাগবে না, আমি একমাত্র তোমাকেই চাই। হ্যাঁ, আজকের ভিডিওটা কিন্তু এটি হতে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা দেখেন স্ক্রিনে দুইটি পিকচার দেওয়া আছে। এই তারা দুইজন হচ্ছে স্বামী স্ত্রী। তারা দুইজন প্রেম পীড়িতে করে কিন্তু বিয়ে করেছিলেন। তো এই ছেলেটা অনেক আর্থিক অবস্থা খুবই দুর্বল। সে ফেরিতে জুতা বিক্রি করত। মাথার মধ্যে চাঙ্গারি নিয়ে জুতা বিক্রি করে সংসার সংসার চালাতেন। তো হয়তো অভাব অনটন একটু বেশি, আর স্ত্রীর চাহিদা একটু অনেক বেশি। তার আজকে এটা নেই, কালকে ওইটা নেই, অনেক চাহিদা। তো এটা স্বাভাবিক থাকে, সব স্ত্রীরা থাকে। কিছু কিছু স্ত্রী, হ্যাঁ, যেটুকু দেন ততটুকুর মধ্যে তার সন্তুষ্ট থাকে। আর অনেকে আছে যত দিবে তার চেয়ে আরো বেশি লাগবে তার, না দিবেন ভালো থাকবেন না আপনি। এই হচ্ছে একটি বিষয়। তো এই ছেলেটা গত 3-4 দিন আগে তার বাড়ির পাশে যে থানাতে গিয়ে সকালবেলা আশপাশে সে ঘোরাঘুরি করতেছে। তো পুলিশের নজরে আসে, বলছে এখানে তুমি কেন ঘোরাঘুরি করতেছো? এই ছেলেটি স্পষ্টভাবে বলল, স্যার, আমি আমার স্ত্রীকে আমি মেরে ফেলেছি। তখন পুলিশ প্রশাসন তারা একটু ঘাবড়িয়ে গেলেন। হয়তো তারা ভাবছে হয়তো লোকটা মনে পাগল হতে পারে। তো আর এই ছেলেটা ভাবতেছে আমি যদি আত্মসমর্পণ করি তাহলে হয়তো আমার শাস্তির হয়তো কম হতে পারে। বলতেছে আমি প্রেম করে বিয়ে করেছি, আজকে স্ত্রী মেরে ফেলেছি, তো হয়তো আমি আত্মসমর্পণ করলে হয়তো আমার শাস্তিটা কম হবে। এই বিষয়টা সে চিন্তা করে পুলিশের কাছে সে ধরা দিয়েছে। কিন্তু দেখেন, আজকে প্রেম ভালোবাসা যখন ভিতরে যখন জমাট হয় তখন স্ত্রী বলবে আমার কিচ্ছুই লাগবে না, ছেলেও বলবে তোমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু দিব। কিন্তু একটি সংসার যখন শুরু হয় তখন বোঝা যায়, হ্যাঁ, স্ত্রী কতটুকুর মধ্যে সে শান্ত থাকে। এই বিষয়টি কিন্তু আসলে স্পষ্ট করার দরকার। তো সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, এই ছেলেটি এই মেয়েটিকে হত্যা করে ফেলেছে। তো ওদের দেশের বাড়ি হয়তো বরিশাল, তার বাপ মা ঢাকায় থাকে। তো এই মেয়েটির নাকি অনেক চাহিদা, যার কোনো বিকল্প নেই, ছেলে কোলাইতে পারতো না, এই জন্য একবারে তাকে ফিনিশ করে দিয়েছে। তো আমি আজকের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে একমাত্র এই জন্যই, আপনি বিবাহ করবেন, আল্লাহ তাআলা আপনার উপরে ফরজ করেছে, অবশ্যই করবেন। কিন্তু আপনার আর্থিক অবস্থা কতটুকু সচ্ছল আছে, আপনার আর্থিক অবস্থা দুর্বল যদি থাকে, অবশ্যই আপনার যদি কাজ না করে থাকেন অবশ্যই কাজ করে আপনার আর্থিক অবস্থা একটু সচ্ছল করেন। আর যদি নারীর চাহিদা বেশি থাকে তাহলে আপনি রোজা রাখেন, রোজা রেখে এই চাহিদা আপনি কমিয়ে রাখেন। আর স্ত্রীরাও একসময় ছেলেদের প্রেমে যখন পড়ে তখন তার ভিতরটা একদম পুরো গলে যায়, আমার এটা লাগবে না, ওইটা লাগবে না, কিচ্ছুই লাগবে না, একমাত্র তোমাকে আমি চাই। কিন্তু না, এরপর এটা থাকে না। তো আমি বলতে চাই, ছেলেরা যখন বিয়ে যখন করবা তোমার আর্থিক অবস্থাটা একটু সচ্ছল করো, তুমি কি তোমার ফ্যামিলি চালাতে পারবা কিনা। আর মেয়েদেরকেও আমরা বলতে চাই, ও মেয়ে, এমন এমন ভাবে কেন তোমরা প্রেমে পড়ে যাও? তুমি যেমন ভাবে আসছো তোমার স্বামীর কাছে, একটু ধৈর্য ধরে সংসারটা করে যাও না কেন? তোমরা একটি সুন্দর একটি সংসারের মধ্যে এসে এমন ভাবে সবকিছু তছনছ করে ফেলো। আশা করছি ভিডিওটি অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।